আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই আগে বেডটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর রুমটা একটু করে গুছাবো, ঝাড়ঝুড় দিব। তারপরে একটু রুমটা গুছিয়ে নিয়ে তারপর রান্নার কাজে যাব। সকালে উঠেই আগে হাজব্যান্ডের নাস্তা তৈরি করে দিয়েছি। গতকাল রাত্রের দিকে একটু খিচুড়ি করেছিলাম, তো উনি বলল যে আমাকে খিচুড়ি দাও আর সাথে একটু ডিম ভাজি দিয়ে দাও, আমি ওটাই খেয়ে নেব। উনি আবার খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তো সে কারণে ভাবলাম আর কিছু করব না। বাবুরও তো স্কুল বন্ধ আছে, এক্সাম শেষ, তো সেই কারণে আমি আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে কিছু তৈরিও করলাম না। আর উনি যেহেতু চেলো না, সে কারণে ওইটাই দিয়ে দিলাম, খিচুড়ি ভাত আর ডিম ভাজি দিয়ে ওনাকে। উনি অফিসে চলে গেছে আর এখন আমি একটু রুমটা গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু উঠে গেছি, তো সাথে সাথে মেয়েটাও উঠে যাবে। আমি যতক্ষণ বিছানায় থাকবো ততক্ষণ মেয়েটাও থাকবে আর একদম খুব আরামসে ঘুমোবে। কিন্তু যখনই আমি পাশ থেকে উঠে যাব, ও ঠিক তার পরপরই উঠে যাবে। আমি যদি ভোরেও উঠে যাই তো ওর বাবার কোলে ঘুম দেয়। আর যদি দেখা যায় যে ওর বাবা নাই, পাশ থেকে উঠে গেছে, যদি কখনো টের পাই তাহলে উনি আর বিছানায় থাকবে না। তো যাই হোক, রুমটা একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এদিকে চালটা ঝাড়ছি। চালটা ঝেড়ে এটা পরিষ্কার করে তারপর চালটা ধুয়ে দিব। আর এর আগেই চালের জন্য পানিটা বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে। গরম পানিতে যদি ভাতটা দেওয়া হয়, শুনেছি ভাতের যে পুষ্টির যে গুণাগুণটা সেটা আর কি থেকে থাকে। আর ভাতটা যদি আরও উপকার হয় যদি চালটা একটু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা হয়। আমার এই চ্যানেলটাতে অনেক ভুল ভ্রান্তি আছে, তো সেই ভুল ভ্রান্তিটা একটু কাটিয়ে ওঠার জন্য অনেক ভাবছি যে নতুন আরেকটি চ্যানেল খুলবো, এটা বাদ দিয়ে দিব। তবে কিছুটা দিন দেখব, এই বছরে আর নতুন চ্যানেল খোলার ইচ্ছা নাই। যদি সম্ভব হয় তাহলে জানুয়ারিতেই খোলার ইচ্ছা আছে। যদি দেখি যে এই চ্যানেলটা আর বাড়ছে না, কোনো গ্রো হচ্ছে না, আর এভাবেই এই চ্যানেলের রিচ কমে যাচ্ছে, তাহলে আমি জানুয়ারির দিকে একটা নতুন চ্যানেল খোলার ইচ্ছা আছে, এটা বাদ দিয়ে দিব। তবে কি করব কি না করব কোনো কিছু সিদ্ধান্তও করতে পারছি না। কাউকে যে প্রশ্ন করব সেটাও আমার কাছে কোনো কেউ নাই, কেউ এইটা সম্পর্কে জানেও না। তো সে কারণে ভীষণ একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। আবার ভাবছি যে এত কষ্ট করে এত প্রায় 7 মাস কাজ করেছি এই চ্যানেলটা বড় করার জন্য, কিন্তু প্রচুর পরিমাণে ভুল আছে এই চ্যানেলটায়, হয়তো সেই কারণে আমার চ্যানেলটার রিচ কমে যাচ্ছে। তো নিজের চ্যানেলটাকে আস্তে আস্তে ডাউন হতে দেখলে কিন্তু ভীষণ খারাপ লাগে। যখন আমি আমার 100তে 100% পুরোটা দিচ্ছি, কিন্তু সেই অনুযায়ী কোনো সাপোর্ট পাচ্ছি না, সেটা দেখছে না সেইভাবে কেউ, তখন কিন্তু নিজের মনটা ভীষণ খারাপ লাগে আর ভিডিওগুলো তৈরিও করতে ইচ্ছা করে না। আপুরা যারা আমার থেকে অনেক ভালো জানেন ইউটিউব সম্পর্কে, অথবা ইউটিউবে প্রায় 1.5 বছর 2 বছর কাজ করেছেন, যাদের চ্যানেলটা বেশ একটু পজিশনে দাঁড়িয়ে গেছে, তো তাদের কাছে পরামর্শ চাচ্ছি। যদি এই ধরনের হয় যে চ্যানেল দাঁড় করাতে গেলে প্রায় বছর 1.5 মতো লেগে যায়, যে 1 বছর কাজ করেছি হয়নি, কিন্তু আরও কিছুটা সময় এর পিছনে দেওয়া দরকার, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু তুমি করতে থাকো, হয়তো হবে, কিংবা আমাদেরও এরকম হয়েছে। এই বিষয়টা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আমার খুবই অনুরোধ রইল আপনাদের কাছে। আমি ভীষণ পরিমাণে একটা কষ্টের ভিতরে আছি যে এই একটা চ্যানেল আসলে আমার সংসারে অনেক কাজ করতে হয়, নিজের কেউ নেই, আমি একাই। তো প্রত্যেককে গুছিয়ে প্রত্যেকের সংসারেই কাজ আছে, তবুও একার সংসার যেহেতু অনেকগুলো লোক,
হ্যান্ডেল করে সেটার থেকে আবার হচ্ছে নিজের টেলার্সের কাজ আছে, সেটা কমপ্লিট করতে হয় আমাকে। তার উপর 2টা বাচ্চা, আমার বড় ছেলেটা তো অনেক অসুস্থ থাকে, ও এবার ক্লাস 8-এ উঠবে। আর আমার মেয়েটাকে এবার জানুয়ারিতে ভর্তি করব। তো দুইজনকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে আছি। ওর এক্সাম, বড়টার এক্সাম শেষ হলো, এদিকে মেয়ের ভর্তির কাজকর্ম শুরু হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত দিন যায় আমার। তার ভিতরে যে ইউটিউবে কাজ করাটা, এটা যদি হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক না ধরা যায়, কেননা একটা ক্যামেরার সামনে একটা কাজ করতে গেলে কিন্তু 5 মিনিটের কাজ 10 মিনিট লেগে যায়। তো যেটা আমি তাড়াহুড়ো করে করতে পারছি না, আমার বাচ্চাকে হয়তো একটু কম সময় দিচ্ছি, একটু ইউটিউবের দিকে একটু বেশি সময় দিচ্ছি, কিন্তু সেখান থেকে যদি আমি কোনো রকম হচ্ছে ওঠার কোনো কারণ দেখতে না পাই, যে না আমি কাজ করছি দিচ্ছি কিন্তু সেভাবে হচ্ছে না, তাহলে আমার বাচ্চাদের থেকে আমাকে নিজেকে সরিয়ে যে রাখাটা হচ্ছে, এটা আর করব না। আবার ভাবছি এই চ্যানেলটা হয়তো বাদ দিয়ে দিই, যে আমার প্রায় 1000 পুরার মুখে, আর এই মুহূর্তে বাদ দিতেও মনে চাচ্ছে না, কিন্তু ভিডিওর রিচগুলো খুব কমে যাচ্ছে। আমার ভিউজ যেমনটা হয় ঠিক সেই অনুযায়ী হচ্ছে না। আর আপনাদের কাছে আরও একটা কথা বলছি, যদি আপনারা কোনো ব্রাউজার থেকে আপনারা ভিডিও হচ্ছে আপলোড করেন, তো তাহলে প্লিজ আমাকে জানাবেন, যে এই অ্যাপটার নাম জানাবেন কমেন্ট বক্সে, অবশ্যই একটু জানাবেন আপু, তাহলে আমার খুব উপকার হয়। আমি যে অ্যাপ থেকে হচ্ছে আপলোড দিই সেটা হচ্ছে ক্রোম থেকে দিই, আর ক্রোমে হচ্ছে একটা ভিডিও আপলোড নিতে প্রায় 3 ঘন্টা মতো সময় নেয়। আর 3 ঘন্টা আগে আপলোড দিয়ে যে বসিয়ে রাখা, সেটা যদি আমি বারবার যদি টাচ করে না দেখি, তাহলে আপলোডটা বেঁধেও থাকে, অনেক সময় পুরোপুরি হয় না। তো ভীষণ একটা ঝামেলার কাজ মনে হচ্ছে, যে তারপরেও যদি নিজের রিচটা ঠিকঠাক এগোতো আগের মতো, তাহলে কাজ করাটা কোনো সমস্যা হতো না। কিন্তু আমি কাজ করছি, তার সত্ত্বেও আমি কোনো কিছু পাচ্ছি না, আমার ফল অনুসারে আমি কিছু পাচ্ছি না। আর যেহেতু আমার চ্যানেলটাতে অনেক ভুল আছে, তো সেই কারণে আমি ভাবছি যে কি করব, এই 1000 সাবস্ক্রাইবারের মায়া কি ত্যাগ করে দিব, নাকি রেগুলার কন্টিনিউ করতে থাকবো। তো যাই হোক, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি নাকি সঠিক। কেননা আমি যেহেতু অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারছি না, তো আমার পরিবার বলতেও এখন আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে উৎসাহিত করেন, তো তাদের কাছে আজকে আমি একটা প্রশ্ন রাখলাম, প্লিজ আমাকে একটু সাহায্য করুন প্রশ্নটার উত্তর দিয়ে। গতকাল যে মাংসটা রান্না করেছিলাম সেটা অনেকটাই থেকে গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা একটু গরম করে নিলাম। একটুখানি মাংস পাতে দিলে বাচ্চাগুলোও খুব খুশি হয়ে যাবে আর অনেক খুশিভাবে খাবে। আর এখানে যে বেগুন ভাজিটা করেছিলাম, অনেকগুলো করেছিলাম, তবে আমার মেয়ে শুধু শুধু খেয়ে নিয়েছে অনেকটা, আর ওগুলো ভাইয়ের জন্য রেখেছে। আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি, পালং শাক দিয়ে চ্যাং মাছ, এই চ্যাং মাছ দিয়ে পালং শাক দিয়ে একটু গা মাখা চচ্চড়ি করেছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন।
ওয়ারড্রবের উপরটা তো প্রচুর পরিমাণে ময়লা হয়, তো সেটা পিছন সাইডটা আমি যেদিন পরিষ্কার করতে যাব সেদিন একটু আমার হাজব্যান্ডের সাহায্য প্রয়োজন হয়। উনি একটু টিভিটা ধরে রাখে আর আমি সাইডটা পরিষ্কার করি, নয়তো একা একা করতে গেলে দেখা যাচ্ছে টিভিটা সামনের দিকে পড়ে যাচ্ছে আর আমার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি এই সামনেরটুকুই মুছে নিই, কিন্তু সপ্তাহে একদিন পিছনে মুছি। টিভিতে প্রচুর পরিমাণে ময়লা পড়েছে, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর গতকাল যে পাঞ্জাবিটা পরেছিল সেই পাঞ্জাবিটা এখনও পর্যন্ত মানে দলা করে দেখে ওয়ারড্রবের ভিতর ঢুকিয়ে রেখেছে। ওয়ারড্রবে যত শীতের কাপড় ছিল সেগুলো একটু ভাঁজ করছিলাম, গুছাচ্ছিলাম, তো দেখি আমার হাজব্যান্ড এটা দলা মলা করে একদম ওর ভিতরে কোনো রকম থুয়ে দিয়েছে। তো কি করব, এটা মার ছাড়া আছে, এটা আয়রনও করা যাবে না। তো সেই কারণে যেমন পারলাম তেমন কোনো রকম করে ভাঁজ করে তারপর ওটাকে আবার ওয়ারড্রবের ভিতরে রেখে দিচ্ছি। আপনারা সহজে 6 সেট মেক্সি কেটে নিতে পারেন। আমি যেটা দেখালাম এটা একদম শেপটা এভাবে দিয়ে তারপর সামনের পজিশনটা একদম সমানই থাকে। তো এখানে ফুল কাটাটা দেখালাম না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো যতটুকু আর কি কেটেছি সেই পজিশনটা একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গলা, আর গলার এই সাইডগুলো পুরোটাই কেটে নিচ্ছি। আর গলাটা কিভাবে গলার পটিটা কিভাবে কাটতে হয় সেটা একটু দেখিয়ে দেবো আজকে। অনেকেই তো কাটতে পারেন, কিন্তু গলার পটিটা কোন সাইড থেকে বেরোবে সেটা আপনারা বুঝতে পারেন না, কাটতেও পারেন না। তো এটা কিন্তু গলারই হাতার একটা অংশ, যে হাতার যে পজিশনটা কেটেছি সেটারই একটা অংশ। তো সেই পার্টটা আমি নিয়েছি, নিয়ে এটা গোল করে গলার যে গলার যে পটিটা কাটা হয় সেটা কাটলাম। তো এইভাবে করে আপনারা যে কোনো গলা কেটে নিতে পারেন, যে গলার মাপ আলাদা করে লাগে না, যে পটিটুকু কাটবেন সেইটুকুই ওর সাথে মাপ দিয়ে তারপর আবার ওই কাপড়টার উপর ফেলে নিয়ে কেটে ফেললেই হয়ে যাবে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।